তুমি অপূর্ব, তুমি স্নিগ্ধতা ছড়িয়ে দাও আমাদেরই মাঝে। তোমার বাতাসে আমরা মুগ্ধ হয়ে যাই, তোমার বিশালতা দেখে আমরা অবাক হয়ে যাই। তাই তো বারে বারেই তোমার টানে ফিরে আসি হে সমুদ্র। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যদি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আসেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন বিশাল বড় একটা বিচ, আপনারা দেখতে পারবেন সূর্য ডুবে যাওয়ার দৃশ্য, আপনারা দেখতে পারবেন বিশাল বড় একটা বনাঞ্চল অথবা জঙ্গল, যেটাই বলেন ঝাউ গাছের সমন্বয়ে বিশাল বড় একটা জঙ্গল। কি সুন্দর একটা লেবেল করা একটা জঙ্গল। কে এমন লেবেল করা জঙ্গল বানাইলো? সৃষ্টিকর্তা ছাড়া আর কে? তো আপনারা এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন। দেখেন, ছুটির দিনে কত মানুষজন এখানে ঘুরতে আসছে, একদম বুড়ো থেকে বুড়ো পর্যন্ত সবাই এখানে আসছে, ঘুরতে আসছে। তো আমরা আসছি ঈদের সময় ঘুরতে। মানুষজন আর মানুষজন, মানুষের কোনো শেষ নেই। সবাই সবার মতো করে ব্যস্ত। কেউ আছে আপনার প্রিয়জনদের সাথে সাথে করে নিয়ে হাঁটতেছে, কেউ আবার তাদের প্রিয়জনদের সাথে মোবাইলে কথা বলতেছে, কেউ অথবা ছবি তুলতেছে, প্রিয় মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতেছে, জানি পরবর্তীতে তারা এই দৃশ্য আবারও দেখতে পারে। দেখেন, সূর্যের আলোটা কি সুন্দর লাগছে। যখন সূর্যটা ডুবে ডুবে যায়, তখন পানিতে যখন সূর্যের রশ্মিটা পড়ে, তখন ভীষণ ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। আমি যখনই বাড়িতে আসি, তখনই আমাদের এই শুভ সন্ধ্যায় আমরা আসি, ঘুরতে আসি, দেখতে আসি। আমাদের যদি মন খারাপ থাকে, তখন আমরা আসি এখানে, ঘুরতে আসি, দেখতে আসি। আপনাদের অনেকেরই পছন্দ আছে সাগর, অনেকেরই পছন্দ আছে পাহাড়, আবার অনেকের পছন্দ আছে সাগর এবং সমুদ্র দুইটাই। সেম আমারও সাগর আর সমুদ্র দুইটাই পছন্দ, আমি ভীষণ ভালোবাসি। তো আপনারা যদি আসেন এরকমের সুন্দর জায়গায়, আপনারা বনও দেখতে পারবেন, জঙ্গল দেখতে পারবেন, এবার একটা বিশাল বড় বিচ দেখতে পারবেন, সাগর দেখতে পারবেন। বাহ, কি চমৎকার একটা দৃশ্য! আপনারা যদি আসতে চান এখানে, সেক্ষেত্রে আপনাদের দূর দূরান্ত যদি থেকে আপনারা আসতে চান, সেক্ষেত্রে আপনারা যারা দূরে আছেন, তারা ঢাকা থেকে বাসে করে তালতলী উপজেলায় আসতে হবে। তারপরে তালতলী উপজেলা থেকে আপনারা এখান থেকে মোটরসাইকেল আছে, অটো আছে, এগুলো আসতে হবে এখানে। এছাড়া যদি যারা আশেপাশে আছেন, তারা মোটরসাইকেল করে এখানে আসতে পারেন, অথবা প্রাইভেট কারেও আসতে পারেন। যার যেরকমের সুবিধা সেরকমের করে আসতে পারেন এরকমের সুন্দর জায়গায়। তো এরকমের সুন্দর জায়গায় অনেকেই ঘুরতে আসে, অনেকেই আসছে ঘুরতে। দেখেন, ছোট বাবু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই আসছে। ওই যে দেখেন, একদম মানুষজন পানির কাছে চলে গেছে। এখন ভাটির সময়, তো তাই মানুষজন একদম ওই যে পানির কাছে চলে গেছে। ভাটির সময় পানি একদম নিচের দিকে যায়, আবার যখন জোয়ার আসে তখন একদম পানি উপর দিকে আসে। বুঝতে পারছেন? সাগরের আপনারা যারা জানেন যে জোয়ার ভাটা হয় সাগরে, যারা জানেন না তারা তো জানেন না। সাগরে কিন্তু জোয়ার ভাটা হয়, অথবা নদীতেও কিন্তু হয়। সাগরের পাশাপাশি নদীতেও জোয়ার ভাটা হয়। তো সেরকমেরই সাগরে এখন ভাটির সময়, তাই পানি একদম ওই যে মাথায় গেছে, তাই তো মানুষজন ওই মাথায় গেছে। তো আমরা কিন্তু অনেকেই আসছি, এই যে আমাদের লোকজন যারা আছে তারাও ঘুরতে আসে আমাদের সাথে। সবাই একটু ছবি তুলনে ব্যস্ত, একটু হাঁটতে ব্যস্ত। কি মনোমুগ্ধকর দৃশ্য! একদম সবই আছে, বাতাসে কোনো দূষণ নেই। তো প্রাণ করে সবাই একটু নিঃশ্বাস নিতে, সবাই কেউ আবার ছবি তুলতে ব্যস্ত, আছে, কেউ আবার ওই যে আপনার একদম পানির কাছে গেছে, পানি ছুঁতে ব্যস্ত সবাই। পানি দেখবে, সাগরের পরিমাণ পিওর, কি পরিমাণ স্বচ্ছ। তো এই মিলে জিলে পরিবেশটা ভীষণ সুন্দর। ডুবে ডুবে যায়। আপনারা যারা এই এলাকায় আসেন নাই, যারা এখনো আসেন না এলাকায়, তারা অবশ্যই আসবেন। এই দাওয়াত রইল, আসবেন। এরকম সুন্দর জায়গায় আসলে মন অবশ্যই ভালো হবে। আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন, বন্ধু বান্ধব নিয়ে আসবেন। সেটা জায়গাটা ভীষণ সুন্দর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।